এসএসসির পরীক্ষাটা প্রত্যেক বছর হবে এবং নিয়োগ হবে। বেকারদের যন্ত্রণা, টেটের দুর্নীতিটা বন্ধ হবে, পাবলিক সার্ভিস কমিশনের খাতাটা বদল হবে না। রাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠকে বিগ ব্রেকিং আপডেট। আপনারা যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য লড়াই করছেন এবং মাথার ঘাম পায়ে ফেলে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় খবর। এসএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এর সমস্ত যে কনস্টেবল ও এসআই পদ থেকে শুরু করে এবং গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি টেট এবং পিএসসির সমস্ত বিভাগের নিয়োগের ভ্যাকেন্সি থেকে শুরু করে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকের মন্ত্রিসভার বৈঠকে হয়েছে। সেই বিষয়টি বিস্তারিত জানিয়ে দেবো। আজকের মন্ত্রিসভার বৈঠকে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা আগামী দিনের রাজ্যের নিয়োগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেবে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের বৈঠকের সবথেকে বড় চমক হলো যে চাকরি প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা। আপনারা জানেন যে গত কয়েক বছর ধরে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর আবেদনের বয়স পার হয়ে গিয়েছিল। তারা হতাশ হয়ে পড়েছিলেন যে আর হয়তো কোনো কম্পিটিটিভ পরীক্ষায় বসা হবে না বা কোনো চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে না। কিন্তু আজ মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে সরকারি চাকরির আবেদনের ঊর্ধ্বসীমা আরও 5 বছর বাড়িয়ে দেওয়া হলো। বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনি যদি স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার প্রস্তুতি নেন, তবে আপনি এই 5 বছর অতিরিক্ত ছাড় পাবেন। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের জন্য পুলিশ কনস্টেবলের যে বয়স 30 বছর ধরা হতো, সেটি এখন জেনারেলদের 35 বছর অবধি অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাবেন। কেন এই সিদ্ধান্ত? সরকারের তরফে জানানো হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার নির্বাচনের আগেই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 2015 সালের পর থেকে নিয়োগে যে স্থবিরতা ছিল তা ক্ষতিপূরণ করা হবে। বহু শিক্ষিত যুবক যুবতী কেবল বয়সের কারণে পরীক্ষা দিতে পারছিলেন না, তাদের সেই সুযোগ ফিরিয়ে দিতেই এই 5 বছর এজ রিল্যাক্সেশন মঞ্জুর করা হলো। যারা 30 বছর জেনারেল ক্যান্ডিডেট, তেমন এসসি এসটিদের জন্য 5 বছর আরও বাড়তি এবং ওবিসি এ বিদের জন্য আরও 3 বছরের সুবিধা পাওয়া যাবে। এর ফলে লক্ষ লক্ষ নতুন এবং পুরনো চাকরি প্রার্থী ফের একবার ময়দানে নামার সুযোগ পাবেন। বিশেষ করে যারা ভাবছিলেন 30 বা 36 বছর হয়ে যাওয়ায় আর পুলিশ কনস্টেবল বা পিএসসির মতো পরীক্ষায় আর বসার সুযোগ পাবেন না, তারা এখন নতুন আশায় বুক বাঁধতে পারেন। বয়সসীমা বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক স্তরে বড় রদবদল আনা হচ্ছে। এখন থেকে নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা আনতে এবং কেন্দ্রীয় স্তরের সাথে তাল মেলাতে প্রশিক্ষণ ব্যবস্থায় বদল আনা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এবং পুলিশ অফিসারদের জন্য উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা। এছাড়া রাজ্যে আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করার যে ছাড়পত্র দিয়েছে ক্যাবিনেট, যা বিচার এবং আইনি প্রক্রিয়ায় গতি আনবে। শূন্য পদের তালিকা এবং এই বিষয়ে কি জানা যাচ্ছে, এবার আসি সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তো ভাবছেন বয়সের ছাড় বিষয়ে জানা গেল, কিন্তু নিয়োগ কবে হবে? খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে সমস্ত দপ্তরের কাছে শূন্য পদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠানো হয়েছে। শিক্ষা দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত দপ্তর কোথায় কত পদ বা কত ভ্যাকেন্সি খালি রয়েছে তার হিসাব এখন সরকারের টেবিলে আসার অপেক্ষা। সব থেকে বড় খবর হলো আগামী সোমবার ফের মন্ত্রিসভার একটি হাই ভোল্টেজ বৈঠক হতে চলেছে। খবর পাওয়া যাচ্ছে যে সেই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে কোন দপ্তরে কত হাজার শূন্যপদ আসতে চলেছে। পুলিশ কনস্টেবল, এসআই, স্কুলের শিক্ষক নিয়োগ, প্রাইমারি স্কুলের নিয়োগ, ক্লার্কশিপের কয়েক হাজার শূন্যপদের ফের ঘোষণা হতে চলেছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।